কিন্তু আমি নেব, কারণ প্রতিশোধের আগুন আমার মুখে দাও দাও। হ্যাঁ হ্যাঁ, নিবি নিবি, কিন্তু এর মৃত্যু সাধারণভাবে হবে না, এর মৃত্যু খুব যন্ত্রণাদায়ক হবে। বিবেক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে শুধু ওই কালো ছায়ার কথা, কিন্তু তার মুখ থেকে কোনো রকম আওয়াজ বেরোচ্ছে না, যেন গলায় তার কথা আটকে গেছে। হঠাৎ তার কাছ থেকে আরেকটা কালো ছায়া বলে উঠল, আরে না না, যাকে আমরা খুঁজছি এটা সে ব্যক্তি না। এর প্রাণ নিয়ে আমাদের কোনো লাভ হবে না, তাই আমার মনে হয় একে ছেড়ে দেওয়াটাই আমাদের উচিত কাজ হবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আসল দোষী তো একদিন না একদিন আসবে। ছেড়ে দাও ছেড়ে দাও, একে ছেড়ে দেওয়াটাই ঠিক আছে, একে ছেড়ে দে বুঝলি? প্রতিশোধের আগুন যখন জ্বলছে শাস্তি পাবেই। আরে বরং একেই বল না ওই মাল দুটোকে ধরে আনতে। দরকার নেই, ওরা নিজেরাই আসবে, দেখবি হবেই। কালো ছায়াগুলো এসব কথাই বলছিল। বিবেক আর কোনো রকম কিছু না ভেবে এক দৌড় লাগালো তার ঘরের দিকে। ঘরে পৌঁছানোর পর খাওয়া দাওয়ার প্রতি তার মন গেল না। সে কোনো রকম শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবছে তার সাথে আজ কি হতে চলেছিল, সে কেনই বা গিয়েছিল ওই পুকুর পাড়ে। সব ভাবতে ভাবতে কখন তার দু চোখের পাতা এক হয়ে গেল। পরদিন সকালে পোস্ট অফিস থেকে বেরিয়ে গ্রামের পথে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। দেখল সামনে বটগাছের তলায় এক বয়স্ক বসে আছে। বিবেক বটগাছের দিকে এগিয়ে গেল। কাকা, আমায় একটা কথা বলতে পারবে? এই গ্রামের ওই সামনের যে পুকুর পাড় আছে, ওখান থেকে রাত্রে যে আন্দোলনের চিৎকার ভেসে আসে না, ওটার কারণটা কি? কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নতুন। আমি এই গ্রামের পোস্টমাস্টার হিসেবে নতুন নিয়োগ হয়েছি। আচ্ছা আচ্ছা, কিন্তু বাবা আমার মনে হয় এইসব না জানাটাই ঠিক হবে। গ্রামের এই সমস্যা বেশ ভয়াবহ। আজ পর্যন্ত ওই কালো ছায়া যে গ্রামবাসীকে দেখতে পেয়েছে, তাকে আর পরের দিন সকালে খুঁজে পাওয়া যায়। কি বলছেন কি? তাই নাকি? বলুন না সেই ঘটনা, কি এমন হয়েছিল এই গ্রামে যার জন্য গ্রামে এরকম আশঙ্কা নেমে এসেছে? বলছি না তোমাকে এসব ঘটনা না জানাই ঠিক হবে তোমার পক্ষে। তুমি যাও যাও, এখন এখান থেকে যাও। সকাল সকাল বিরক্ত করার জন্য চলে এসছে। কাকা বলুন না, কাল রাতে আমি কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখেছি, না হলে আপনাকে এত করে বলতাম না। তাই নাকি? তা কি দেখেছ? বিবেক কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে কাকা বলল, ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, তবে শোনো, আজ থেকে কিছু বছর আগের কথা। ওই যে পুকুর দেখতে পেয়েছো তুমি, তার পাশাপাশি একটা বসতি এলাকা ছিল। কিছু পরিবার একসাথে থাকতো। কিছু পরিবারের সংসার চলতো ওই পুকুরে মাছ চাষ করে আর সেই মাছগুলোকে বাজারে বিক্রি করে। বেশ কিছু মাস হলো মাছ ছেড়েছি এই পুকুরে। মনে হচ্ছে এবারে মাছগুলো ধরে বাজারে বিক্রি করে দিলে বেশ টাকা পাওয়া যাবে। কি বলো হে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। এটাই করা ঠিক হবে। তার উপরে বর্ষাও নেমেছে, মাছ ধরে বিক্রি করে দেওয়াটাই ঠিক হবে। গ্রামবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবই আলোচনা করছিল। ঠিক সেই সময় একটা বাইকে করে দুজন ব্যক্তি আসে, গ্রামবাসীদের সামনে এসে দাঁড়ায়। তারা দুজনে বাইক থেকে নামল। আপনাদের মধ্যে পঞ্চায়েত প্রধান রতন বাবু কে আছে? কেন বলুন তো? এই আমি হলাম রতন বাবু, কি দরকার আছে? 2 মাস হয়ে গেল আপনাকে নোটিশ পাঠিয়েছিলাম এই পুকুর কাটিয়ে কারখানা তৈরি করার উদ্দেশ্যে। আর নোটিশে এও লিখেছিলাম এই পুকুর কাটানোর জন্য 10 লক্ষ টাকা গ্রামবাসীকে দেব, কিন্তু আজ পর্যন্ত কোনো রকম উত্তর পাইনি। হ্যাঁ, নোটিশ পেয়েছিলাম, আর এই বিষয় নিয়ে আমরা গ্রামের বটতলায় আলোচনাও করেছি, কিন্তু গ্রামবাসীদের কারোর কোনো মত নেই। এই পুকুর কাটিয়ে কারখানা তৈরি করা হোক সেটা কেউ চায় না।
তাই আপনাকে কোনো কিছু জানাতে পারিনি, মাফ করবেন। আরে মাফ করার সময় আপনি পার করে ফেলেছেন, বুঝেছেন? এবার যেটা করব সেটা আপনারা ভাবতেও পারবেন না, বুঝলেন? কি 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 করবেন আপনি? আমাদের গ্রামে এসে আমাদেরকে এইভাবে ভয় দেখাচ্ছেন? দেখবেন কি করতে পারি আমরা এখন। ওরে বাবা, খুব ভয় লাগছে আমাদের। কি করবেন আপনি? দেখতে চাই আমরা, তারপরে দেখবেন আমরা কি করতে পারি। দেখেন কি করতে পারেন, আমরাও দেখতে চাই। এই দেখুন দেখুন, কোনো কিছু বলার আগে একটু ভেবে নিন, আরেকবার ভেবে নিন। এরপরে কিন্তু আর সময় থাকবে না হাতে, বুঝলেন? শ্যামল, দীপক, তোরা একটু চুপ কর, আমাকে কথা বলতে দে। হ্যাঁ, তা যেটা বলছিলাম, এটা সম্ভব না, কারণ এই পুকুরে মাছ চাষ করে কিছু পরিবার তাদের সংসার চালায়। আর এখানে যদি কারখানা করা হয় তাহলে গ্রামবাসীদেরও অনেক সমস্যা হবে, বুঝেছো বাবা? তাই এটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে না। ক্ষমা করো আমাদেরকে, যাও। কি বলছেন? আর কোনো রকম ক্ষমা ঠমা কিছুই হবে না। আজ রাতেই টের পেয়ে যাবেন এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। দেখে নেবে। দেখি দেখি আপনার কত ক্ষমতা। সবাই কিন্তু সাবধানে থাকবি রাতে। এখানেই থাকবো, কি দেখি করবে আপনার দেখবো? চলেই থাকি রোজ। এই তোরা চুপ কর, এইরকম একটা বিড়ি দিত। বিপদ আনিস না দেখে, ঠিক আছে? ধীরে ধীরে রাত নামলো। গ্রামের প্রত্যেকে এসে সেই জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছে। সবাই দেখতে চায় আজ রাতে এমন কি হবে। অনেক তো রাত হলো, তুই এলো কি রে? আরে অনেকক্ষণ ওইগুলো দাঁড়িয়ে আছি। পুরো ফাঁকা আওয়াজ অনেক শুনেছি। সেটাই তো। হঠাৎ দূর থেকে একটা বাইকের আওয়াজ ভেসে এলো। গ্রামবাসীরা প্রত্যেকে সেই বাইকের দিকে তাকিয়ে আছে। দূর থেকে ধীরে ধীরে বাইকটা এগিয়ে আসছে। হঠাৎ পিছন দিক থেকে 3-4টে আগুনের মশাল গ্রামবাসীদের গায়ের উপর এসে আছড়ে পড়ল। হাতের কাছে এত বড় একটা জলাশয় থাকতে কেউ কিন্তু সেই রাতে জলাশয়ের কাছে পৌঁছাতেই পারল না। ঠিক তার পাড়েই গ্রামের অধিকাংশ লোক আগুনে জ্বলে মারা গেল। দূরে দাঁড়িয়ে এই ভবলীলার দিকে তাকিয়েছিল দুজন পাষণ্ড। কি করতে পারবো দেখলি তো? ভালো মুখে বলছিলাম, শুনলো না, বুঝলি তো? খারাপ লাগে এতগুলো লোকের প্রাণ, কিন্তু ব্যবসা তো করতেই হবে নাকি বন্ধু? হ্যাঁ, বুঝেছো খোকা? এই হলো ঘটনা। এরপর থেকে প্রতি রাতেই ওই পুকুর পাড়ে শোনা যায় কিছু চিৎকার। ওরা বেঁচে থাকতে আন্দোলন করতে পারেনি, কিন্তু মরার পরে ওরা আন্দোলনের মাধ্যমে পুকুর বোঝানোটাকে আটকাতে চায়। ওরা কারখানা হতে দেবে না, এটাই ওদের উদ্দেশ্য। তাহলে কাকা, এর শেষ কি কোনোদিনও হবে না? হতে পারে। ওই কালো ছায়াগুলো প্রতি রাতেই খুঁজে চলেছে ওই দুটো পাষণ্ডকে। ওদের ভবলীলা সাঙ্গ করে তবেই হয়তো এই ছায়াগুলোর মুক্তি হবে। তার সাথে এই গ্রামটাও বিপদমুক্ত হবে। আর সেটা যতদিন না হচ্ছে ততদিন সবাইকে একটু সাবধানেই থাকতে হবে। ধন্যবাদ কাকা গ্রামের এই রহস্য বলার জন্য। ঠিক আছে, এখন থেকে আমি রাতের বেলা ঘরেই থাকবো, আর বেরোবো না। আমি আসি, পোস্ট অফিসে অনেক কিছু কাজ পড়ে আছে। বিবেক রওনা দিল পোস্ট অফিসের উদ্দেশ্যে। যেতে যেতে সে ভাবছে কাল রাতের সেই ঘটনা। খুব বাঁচান বেঁচে গেছি। 2 মাসের জন্য ছুটি নিয়ে বাড়ি চলে গেছিলাম। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। আবার এই গ্রামে ফিরে এলাম। এসেই প্রথমে ওই পুকুর পাড়ে গেলাম, কিন্তু এ কি, দিনের বেলায় পুকুরে মাটি নেই, বরং জলে থই থই করছে চারিদিকে। তার মানে কি গ্রামের সমস্যা মিটে গেছে?
এই কথাগুলো ভাবতে ভাবতে পোস্ট অফিসের দিকে হেঁটে চললাম। কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখতে পেলাম বটগাছের তলায় সেই বয়স্ক লোকটা বসে রয়েছে। আচ্ছা কাকা, গ্রামের সমস্যা কি মিটে গেছে? কারণ দিনের বেলা তো পুকুরে যেখানে মাটি থাকার কথা সেখানে দেখছি জলে থই থই করছে। হ্যাঁ বাবা, তুমি তো বাড়ি গিয়েছিলে। তোমার যাওয়ার কিছুদিন পরই এক রাতে ওই দুই পাষণ্ড কিছু কাগজপত্র নিয়ে এসে গ্রামবাসীদের কাছে সই সবুত করাচ্ছিল। রীতিমতো ভয় দেখিয়েই হঠাৎ করে সেই সময় এক গ্রামবাসী রাগে ফেটে পড়ল। চারিদিক থেকে কাতারে কাতারে লোক বেরিয়ে এলো। ওই দুজন পাষণ্ডকে তুলে ধরে একদম সেখানে নিয়ে গিয়ে ফেললো যেখানে ওই কালো ছায়াগুলো রোজ রাতে আন্দোলন করে। আমি কাছাকাছি ছিলাম, সঙ্গে সঙ্গে পৌঁছে গেলাম ওই পুকুর ধারে। যে দৃশ্য দেখলাম আমৃত্যু তা ভুলতে পারবো না। দুজনকে পুকুরের কাছে ফেলে দেওয়াতে চারিদিক থেকে কালো ছায়া ওদের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। নিমেষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে গেল। অন্ধকারে ঠিক করে ঠাউর করা যায় না। কিছুক্ষণের মধ্যে সব চুপ। ধীরে ধীরে কালো ছায়াগুলো যখন দূরে সরে গেল তখন দুই পাষণ্ডকে দেখলাম। ওদের ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে ওই পুকুরের পাশে। ঠিক তার পরের দিন থেকে গ্রামে আর সেই আন্দোলনের শব্দ পাওয়া যায় না। আরো কয়েকদিন দেখার পর গ্রামবাসীরা মনে করল যে সত্যি হয়তো আমরা এবার বিপদ মুক্ত। বাহ কাকা, খুব ভালো হয়েছে। যাক গিয়ে এখন তো গ্রামবাসীরা রাতের বেলা নিশ্চিন্তে বাইরে বেরোতে পারবে, তাই তো নাকি? যা হয় ভালোর জন্যই হয়।